আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে কালিমাতুশ শুকর অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সামনে যেহেতু আমাদের পবিত্র মাহে রমজান অপেক্ষা করতেছে, তো রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা আমরা বলবো ইনশাল্লাহ। এবং এই রমজানকে সামনে রেখে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটি হচ্ছে তাওবা। এই তাওবা সংক্রান্ত কয়েকটি আয়াত এবং হাদিস এবং রমজানের প্রস্তুতিমূলক আমরা কি কি করতে পারি সে সম্পর্কে এই সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তো রমজানের যে মূল প্রস্তুতি সেটা আমরা 2-3 দিন আগেই দেখতে পেয়েছি, যেটা আমরা আলোচনা করছিলাম যে শবে বরাত। তো আসলেই শবে বরাত যে এত ধুমধাম বা গুরুত্বের সাথে আদায় হয়, এটা বলছিলাম যে ঢাকার শহরে এক অভিজ্ঞতা হয়েছে এবং আপনাদের এই শরীয়তপুরে আসার পরে আর এক অভিজ্ঞতা অর্জন হইল আলহামদুলিল্লাহ। তো এটা না দেখলে বুঝতে পারতাম না যে আসলে শবে বরাত এইভাবে। তো আমরা তো নবীজিকে দেখিও নেই, সাহাবীদেরকেও দেখি নেই, এই জন্য তাদের যেহেতু আদর্শকে এরা ধরে রাখছে যে কিভাবে পালন করতে হয় শবে বরাত, তো এদেরকে দেখে কিছুটা বুঝতে পারছি যে এইভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলো কিনা বা সাহাবীরা আদায় করলো কিনা। তো এটা আমরা বুঝতে পারি না এরা এগুলা কোথা থেকে পেয়েছে, বা এইভাবে যে ধুমধামের সাথে বেদাত দিয়ে একটা রমজানের প্রস্তুতি শুরু করছে, তো তাদের রমজান মাস ভালো আশা করা যায় না। যাদের রমজানের প্রস্তুতি শুরু হয়েছে বেদাত দিয়ে, তাদের কাছ থেকে রমজান ভালো কিছু আশা করতে পারে না, সম্ভব না এটা।
ব্যতিক্রম, মানে ইসলামটাকে যে যার মতো করে বর্তমান পালন করতেছে, আর এটা ইসলামের সাথে ব্যঙ্গ করা হচ্ছে, মস্করা করা হচ্ছে। এটা আমরা মনে করি আর কি, ইসলামটা আসলে এভাবে আসে নাই, ইসলামের জন্য আসে নাই বর্তমান প্রেক্ষাপটে আমরা যেভাবে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সহি বুঝ দান করুক ইনশাল্লাহ। তো এক সময় এই বাংলার জমিনে এগুলো থাকবে না ইনশাল্লাহ। আরো 10-15 বছর আগে এরকম সহি দিন বা সঠিক কথা মানুষের সামনে বলা অনেকটাই কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সহি দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। সহি দাওয়াত মানে নবী এবং সাহাবীদের যেই পদ্ধতি আদর্শ, এটাই, আর কিছু। সহি দাওয়াত মানে এটা আপনার আমার ব্যক্তিগত কোনো সম্পদ এরকম না, এটা সারা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর মানুষ যে যেখান থেকে মন চাইব তারাই সঠিকটা পৌঁছে দিতে পারবে। সে যেখান থেকে পৌঁছে দেবে তারাই আমাদের দিনী ভাই। তো এই সমস্ত একটা প্রত্যন্ত অঞ্চলে এই দাওয়াত পৌঁছে গেছে, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। এই সমস্ত এলাকার ভিতরে এই ধরনের এই যে সঠিক কথাগুলো বা এই কথাগুলো আগে মানুষ জানতোই না, বা বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করছে যে শবে বরাতের নামাজ কিভাবে কি, বা আজকে নামাজ পড়বেন না আপনারা, বা আপনাদের মসজিদে তো কোনো কিছুই দেখলাম না, আমরা ওদিনকে আরো ঘুরতে গেছি। তো যাই হোক, এই যে শবে বরাতের নামাজ বা ওই দিন হালুয়া রুটি এখনো বানাচ্ছে, এখনো গ্রামের মানুষ হালুয়া রুটি খাচ্ছে, বানিয়ে এখনো খাচ্ছে, এবারও খাইছে। এবং শবে বরাতের আলাদা নামাজ সেটাও পড়ছে, গোসলও করছে। তো এদের মসজিদগুলো আবার কি হয়েছে, আলোচনাও হয়েছে। তো ওই যে বলছিলাম যে গোসল করলে যে এক একটা ফোটায় গিয়ে 700 রাকাত নামাজের সব, এই হাদিসও আলোচনা হয়েছে। তো এই কি শিখবে জাতি বলে, যে হুজুর যদি এইটা শুরু করে তাহলে সেই হুজুরের কতটুকু গবেষণা আছে আর ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে যে বেদাত শিক্ষা দিতে পারে মানুষকে, তাদের কাছ থেকে কি ভালো আশা করবে জাতি। তো যুগ যুগ ধরে এই ভুল জিনিসটা চলে আসছে সমাজে, তারপরও মানে তাদের এখন পর্যন্ত এই স্লোগানটা যায় নাই যে এইগুলো তো আমাদের বাপদাদাদের থেকে দেখে আসছে। অথচ এই কথাটা বলাই মানে কেমন একটা জিনিস, মানে ইসলামকে বা কোরআন হাদিসকে সরাসরি সাংঘর্ষিক একটা কথা, এটা যে বাপদাদার থেকে দেখে আসছি, কোনোদিন শবে বরাত এইভাবে নীরব ভাবে যায় না, আমরা এভাবে পালন করে আসছি, আর এখন কি নতুন ইসলাম চলে আসছে। আল্লাহু আকবার, খুব ভয় লাগে। এই জন্য সঠিকটা বা সুন্নাত যেটা, এটা বলতেও ভয় লাগে। তো আজকে যদি যেগুলো মসজিদে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদি সঠিকটা তুলে ধরতো, আলোচনায় সমস্যা নেই। যদি বলতো যে না, এই যেগুলো কর্মকাণ্ড করছেন এগুলো সব বেদাত, সামনে পবিত্র মাহে রমজান, তাকে স্বাগত জানানোর জন্য এই ধরনের বেদাত দিয়ে যদি আপনি রমজান শুরু করেন, তাহলে রমজানের যে ফজিলত বরকত এটা আপনি নিতে পারবেন না। কারণ বেদাতকারী যে বেদাত করে তার মাঝে আর আল্লাহর মাঝে কি থাকে, দূরত্ব থাকে। তাওবার দরজাটা বন্ধ করলে একটা পর্দা পড়ে যায়, পার্টিশন পড়ে যায়, সে আল্লাহকে চিনতে পারবে না। সে আল্লাহ যে এই যে ফজিলত বরকত দিবে রমজান মাসটাকে, এটা সে নিতে পারবে না। তার আগেই সে গেট বন্ধ হয়ে যাবে, নিবি। ঠিক আছে, ওই যে তাদের যে সংস্কৃতি যেটা আছে, আদর্শ কৃষ্টি কালচার যেগুলো আছে পূর্বে থেকে, সেগুলো তারা পাবে, সঠিকটা কোনোদিনও পাবে না। তো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেছে, সুযোগ করে দিয়েছেন। এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে, হবে, চলমান আছে, থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য বিশেষ বড় ধরনের কি নেয়ামত, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো কোরআনের সূরা তাহরিমের যে আয়াতটি আমরা পড়ছি তাওবা সংক্রান্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা দেখেন এইখানে আজকে যদি এই আয়াতটা নিয়ে আমি চিন্তা করলাম যে বলা দরকার ছিল ইয়া আইয়ুহান নাস, মানে সারা পৃথিবীর মানুষকে বলা দরকার ছিল, তাই না? এর ভিতর আপনার হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলিম থাকবে, আপনার আহলে হাদিস থাকবে, সালাফি থাকবে, হানাফি থাকবে, সবাই থাকবে। কিন্তু তাওবার ক্ষেত্রে যতগুলো আয়াত আসছে, অধিকাংশ আয়াতে ইমানদারদেরকে বলছে। বুঝতে পারেন কথা? তো তাওবা তো সবার জন্য, যে ইমানদার সে কি পাপ করে? ইমানদার পাপটাকে কি মনে করে? যে এমন ভারী, এমন ওজন মনে করে, মনে হচ্ছে তার মাথার উপর কি চেপে আছে, পাহাড় পর্বত চেপে আছে। আর যে পাপী, সে
সে মনে করে অপরাধটাকে একটা মশা মাছির মতো মনে করে, এটা কিছু মনেই করে নাই। আর ইমানদার কখনো পাপ করার পরে বসে থাকতে পারে না। কারণ তাওবাটা হচ্ছে এমন একটা বিষয়, যেমন আপনি বৃষ্টি হলো, পিছলা হয়ে যায় না অনেক সময়, তো ওখানে আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, যেতেই পারেন স্বাভাবিক, তাই না? তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে যদি শরীরে ময়লা লাগে, কাদা লাগে, যার সামান্য বিবেক আছে, বুদ্ধি আছে, যে বুঝে, পাগল না, সে কি তার ময়লাটা রেখে দেবে বলেন? কি করবে? সে পরিষ্কার করবে, সাথে সাথে পরিষ্কার করবে, ওই ড্রেস চেঞ্জ করে দেবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো ইমানদারও সেরকম গোনা হতে পারে, হওয়ার সাথে সাথে সে কি করবে? সেই গোনাকে পরিষ্কার করবে। সেই গোনা যদি সে রেখে দেয়, তাহলে তাকে ইমানদার বা তাকে বুদ্ধিমান বলা যাবে না, সে তো বেকুব, সে তো পাগল। কারণ একটা পাগলের শরীরে কাদা লাগলো না কি লাগলো সে তো বুঝতে পারবে না এটা। তো ইমানদার সে বুঝতে পারবে যে না, আমার শরীরে কাদা লেগে গেছে। আর ইমানদার সে প্রতিদিন গুনতে পারে যে আজকে সে কয়টা পাপ করছে, কতটা অপরাধ সে আজকে করছে। শুধু আজকে না, সারা জিন্দেগির হিসাব যদি সে মিলিয়ে দেখে, সারা জীবনের হিসাব সে মিলিয়ে দেখতে পারবে যে আমি এতগুলো পাপ করেছি। সে ইচ্ছা করলে খাঁটি মনে সে তওবা করতে পারে, কিন্তু করে না। কেন করে না? যে সময় এখন অনেক বাকি আছে, আমি আরো এই কাজগুলো আর করে নি, তারপরে আমি সময় কি হজ করে ওমরা করে তওবা করব, ঠিক আছে না? এইরকমটা আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে। তার মানে তওবা একটা ইবাদত। এটা কি বলেন? ইবাদত। এটা আমরা মনে করি যে না, তওবা মানে পাপ করব আর তওবা করব, এটাই আমরা ধরে নিয়েছি, কিন্তু এটা একটা আলাদা একটা ইবাদত। এটা আমরা বুঝতে পারি না। তো সমস্ত ঈমানদারদেরকে বলছে যে তোমরা সবাই মিলে আল্লাহর দিকে কি করো? ফিরে আসো, তাওবা থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতুন নাসুহা, যাই হোক আল্লাহ মাফ করুক, কোন এক তাফসীর কারক বা একজন বক্তা ওয়াজ করছিল যে এটা একজন ব্যক্তির ইতিহাস করছিল। তাওবাতুন নাসুহা নাকি কোনো ব্যক্তির নাম, যাই হোক বলতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো নাম বলতে চাই না আমরা, বড় আলেম, যাই হোক। তো তাওবাতুন নাসুহা মানে একেবারে খাঁটি দিলে তওবা। এর জন্য কয়েকটি শর্ত আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খাঁটি তওবার 3টি শর্ত দিয়েছে। এক নম্বর হচ্ছে যে আপনি যে অন্যায়টার সাথে লিপ্ত আছেন, এই অন্যায় থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, ছেড়ে দিতে হবে এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি যে পাপটা করলাম, যেই পাপ আমি ছেড়ে দিলাম, যেই পাপ করছিলাম, ওই পাপের জন্য আমাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হবে। এটা কিন্তু ইবাদত। আগেই বলছি তওবা একটা ইবাদত। শুধু আপনি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি এইগুলো বললেই তওবা হয় না। এগুলো শুধুমাত্র একটা বাক্য। তওবা আপনার, এই জন্য তাওবাতুন নাসুহা কেন বললো? তো তাওবাতুন নাসুহা হতে হলে আপনাকে ওই পাপ ছাড়তে হবে, পাশাপাশি পাপের জন্য আপনাকে অনুতপ্ত, লজ্জিত হতেই হবে, এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? যদি বলতাম প্রতিজ্ঞা করতে হবে, তার মানে প্রতিজ্ঞা করলে কি প্রতিজ্ঞা বা ভাঙতেও পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? কোরআনের ভিতরে কি বলছে? ইয়াকা না'বুদু, তাই না? ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার ইবাদত করি না আপনার ওই, একটা রস্যই দিতে হবে। রস্যই না দিলে কিন্তু অনুবাদে ভুল হইব এবং এটা হবে না। এটা আপনার ওই ইবাদত করি, এই কথাটা কত গুরুত্ব বোঝায়, বুঝতে পারেন? মানে আমি আর কারো ইবাদত করি না, আপনার ওই ইবাদত করি একমাত্র। এই জন্য বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই সাহায্য চাই। সূরা ফাতিহা পড়লো নামাজে, এটা বলে আবার আরেকজনের কাছে সাহায্য চাই, আছে না? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতেই হয় আমার কাছে চাও। আর এখন আপনাকে শিখাইবে যে না, আল্লাহ এত বড়, এত মহান, তার কাছে চাইতে হলে কোনো মাধ্যম লাগবে। কে শিখাইলো এই তাফসীর, আর এই ইসলাম কে দিল আবিষ্কার করে? এই একটা কথা যে আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মাধ্যম লাগবে। আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে শিরকের ভিতর লিপ্ত রেখেছে একটা কথা।
সে বুঝতে পারলো না যে না এই তাফসীরটা ইয়ে করলে দিনা আমানু অবতাগু ইলাইহি ওসিলা, এই যে ওসিলা বললো যে ওসিলা লাগবে মাধ্যম। উকিল ছাড়া যেভাবে আপনার জজ ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী বা কোনো আদালত কোনো মামলা পেশ করা সম্ভব না, প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে যেমন একজন মাধ্যম লাগে, এমপি মন্ত্রীর কাছে যেতে হলে মাধ্যম লাগবে, এইরকম একটা আল্লাহর কাছে যেতে হলে একজন আল্লাহর ওলি লাগবে বা কোনো ল্যাংটা বাবা। একটা ফেসবুকে একটাই দেখলাম যে চিলখা বাবা, দেখি আমার মোবাইলে আসছে মনে হয়, এটা চিলখা বাবা, দেশে কি বাবা, হ্যাঁ হযরত চিল খাওয়া দরবেশ বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার। কি খাওয়া মানে বাবার নাম চিল খাওয়া, হযরত চিল খাওয়া দরবেশ রহমাতুল্লাহ আলাইহির মাজার। বুঝতে পারেন কথা, বোঝা যায় তো? যিনি আল্লাহ তিনি কিছু খান, তার কোনো কিছু প্রয়োজন আছে? আপনি তো কোরআনে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি কারো কোন কিছুর মুখাপেক্ষী না, তিনি না সন্তানের না পরিবারের না খাবার দাবার, তার কোনো ঘুম নেই, তার কোনো কিচ্ছু নাই। অথচ এখানে আপনারা যে বাবার কাছে যাচ্ছেন সে বাবা কি খায়? চিল খায়। আচ্ছা চিল খাইয়ে যদি সেই বাবা আপনাকে মানে কি উপকার করতে পারে, যে বাবা চিল খাওয়ার প্রয়োজন পড়ে যেই বাবা, তো সে কি উপকার করতে পারে? তো এই যে মাধ্যম লাগবে, মাধ্যম দিয়ে আজকে হাজার হাজার মানুষকে শিরিক করাচ্ছে, কোন সমস্যা কি, কিছুই হবে না। আপনি কি করতেছেন এটার হিসাব আপনাকে দিতে হবে, ওই বাবাই দিবে না। ওই বাবা যদি উঠতে পারতো, বাবা যদি কিছু করতেই পারতো, তাহলে সর্বপ্রথম ধরে যারা ওখানে আজকে ইবাদত করে সেজদা দেয় তাদেরকে পিটাইতেছে। কিন্তু ওর করার কোনো ক্ষমতা নেই, এটাই প্রমাণ করে যে না ওর করার কোনো ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে বুঝাইতো যে আমি কবরের ভিতর তোদের কারণে কি কষ্টে আছি, বাইরে ওখান থেকে বের করে দিত। তার মানে বোঝা গেল কোনো ক্ষমতা নেই ওদের, কোনো ওসিলা লাগবে না, আল্লাহর কাছে সরাসরি চাওয়া যাবে। এটা পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের স্লোগান এটাই হতে হবে, এটাই কোরআন এবং সুন্নাহর কথা। যারা এটার ভিতর মধ্যস্থতা অবলম্বন করবে, যেন আল্লাহকে পেতে হলে মধ্যস্থতা লাগবে, কোন চিলখা বাবা বা গরিবুল্লাহ বাবার কোন ভক্ত হইতে হইব, এরা ইসলামের নামে ধোঁকাবাজি করতেছে। কোন দুনিয়াতে কোন ব্যবসায়ী বলে ব্যবসা হবে দুনিয়াতে, অসুবিধা টাকা তো কত টাকা লাগবে বলে। আল্লাহ তো বলছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে সারা পৃথিবী এবং পৃথিবী, সারা পৃথিবী যদি বলে এবং পৃথিবীর ভিতর যা কিছু আছে আরো এক পৃথিবী যদি দেওয়া হয়, তারপর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে আল্লাহ বলছে তাদের থেকে কবুলই করা হবে না, গ্রহণ করা হবে। তো একটা বাবার দরবার যে টাকা থাকে সেগুলো কি পৃথিবীর ভিতর নাই? ওরকম হাজার বাবা থাকতে পারে পৃথিবীতে, লক্ষ বাবা থাকার সুবিধা নেই, ওই টাকায় কোনো উপকার আসবে না, বাঁচাইতে পারবে না আপনাকে। তাহলে যে যে কাজের মধ্যে লিপ্ত আছেন, যেই যে অন্যায়ের ভিতরে লিপ্ত আছেন, ওখান থেকে বের হয়ে আসে। কোরআন যতটুকু বলছে, হাদিস যতটুকু বলছে, কোরআন আর হাদিস বলা মানে এটাই ইসলাম, এটাই আপনার নবীর আদর্শ, এটাই সাহাবীদের আদর্শ। এটা মানার ভিতর আপনার নাজাত রয়েছে, এর বাহিরে করতে গেলে নাজাত পাবেন না। খবর আছে, সেটা কবে? মরার পরে। তো বলছিলাম তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা, দৃঢ় প্রতিজ্ঞা। বলছি শুধু প্রতিজ্ঞা করলে হবে না, দৃঢ় প্রতিজ্ঞা, শক্ত প্রতিজ্ঞা যে না ওই কাজ আমি আর জীবনে কখনো করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। বলছেন ইমানদারদের ফাহিশা কাজ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, নফসের উপর জুলুম হতে পারে, আল্লাহকে স্মরণ করবে তারা। কাকে? আল্লাহকে। আর আল্লাহকে স্মরণ করার পৃথিবীতে সবচেয়ে একটাই বড় মাধ্যম, সেটা হচ্ছে কি? ওয়াকিমিস সালাতা লিযিকরি। সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়। যখনই কোনো বিপদ, যখন যত সমস্যা হোক, আল্লাহকে সালাতের মাধ্যমে স্মরণ করলে অবশ্যই সেটার ফলাফল পাওয়া যাবে। তো সালাত পড়তে কোনো পিকশাপ লাগবে, কোনো মাধ্যম লাগবে? আমার সালাত আমি দাঁড়িয়ে যাবো, আমি পড়বো, আল্লাহকে বলবো, কাকে লাগবে বলেন? কিসের মাধ্যম লাগবে? লাগবে না এগুলো। সম্মানিত উপস্থিতি, তো বলছে যে এবং তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে যায়, সমস্ত অন্যায় তারা বাদ দিয়ে দেয়, শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং তারা জেনে শুনে জীবনে কশিনকালো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, এই কাজের সাথে আর জীবনে কোনোদিন লিপ্ত হয় না। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। চতুর্থ নম্বর আর একটা শর্ত বলছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন
যে তাওবাতুন নাসুহার সাথে এই তিনটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে যদি বান্দার সাথে রিলেটিভ কোনো সম্পর্ক বা কোনো দেনা পাওনা থাকে। বান্দার সাথে সম্পর্ক কেমন হতে পারে? একটা আছে আপনার লেনদেনের সম্পর্ক, লেনদেন হতে পারে। এই লেনদেন যদি হয় যে টাকা আত্মসাৎ করছেন বা জমি মেরে খেয়েছেন বা যে কোনো এই ধরনের, তাহলে যদি সে জীবিত থাকে তাহলে তার কাছে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে যদি দেওয়া সম্ভব হয়। আর যদি সে জীবিত না থাকে, তার কোনো ওয়ারিস বেঁচে থাকে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। এখন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে কি করবেন? যদি সম্পদের সাথে সম্পর্কিত পাপ হয় তাহলে ওই ব্যক্তির ওয়ারিসও যদি না পাওয়া যায়, ব্যক্তিও যদি মারা যায় বা ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, যার কোনো সন্ধান পাওয়া যাবে না, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি তার জন্য কি করবেন? সদকা করে দেবেন। সওয়াব আপনারও হতে পারে কিন্তু ওই ব্যক্তির হবে, ওই ব্যক্তি পাবেন। কারণ যেহেতু মুফলিসের একটা হাদিস স্পষ্টভাবে আলাদা আছে যে বিচারের মাঠে মানুষ সালাত, সিয়াম, যাকাত আরো ভালো ভালো নেক কাজের সওয়াব নিয়ে উপস্থিত হবে, কিন্তু চতুর সাইড দিয়ে তাদের পাওনাদার চলে আসবে। কাউকে মায়ের দিয়েছেন, কাউকে জুলুম করছেন, কাউকে সবকিছু এরকম এক এক ধারা আসবে। শেষ পর্যন্ত সবাইকে দেওয়ার পরে দেখা যাবে যে আপনার ভালো কাজ সব শেষ হয়ে গেছে। তখন ওই ওদের অন্যায় আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে ওই অন্যায়ের কারণে আপনাকে জাহান্নামে ফেলা হবে, আর ওদেরকে নেকি দিয়ে জান্নাত দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে এই সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, এই সবচেয়ে অসহায় ব্যক্তি। বলছে মুফলিসকে চিনো? বলছে মুফলিস তো যার ধন সম্পদ নেই সেই। বলছে না, মুফলিস হলো ওই ব্যক্তি যে ভরি ভরি সওয়াব নিয়ে বিচারের মাঠে উঠবে কিন্তু কোনো কাজ হবে না, সব পাওনাদেরকে দিয়ে দিতে হবে। চিন্তা করছেন একটা হাদিস মানুষকে কোথায় দিতে পারে? এত নেকি করতেছে, যদি মানুষকে একটু কষ্ট দেওয়ার কারণে যদি আমার সব সওয়াব দিতে হয় সেই দিন, আল্লাহ নবী বলছেন যে সওয়াব দেওয়ার পরে শুধু ক্ষান্ত হবে না, আল্লাহ বলছে তাদের পাপ তোমার আমল নামে চাপিয়ে দিয়ে সুম্মা তুরিহাত ফিন্নার, জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাওয়া হবে। চিন্তা করা যায় এগুলা খুব কঠিন হাদিস, এই হাদিসগুলো। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম তাওবাতুন নাসুহা বান্দার সাথে সম্পর্ক, সম্পদের সম্পর্ক হতে পারে। আর একটা আপনি তার বদনাম করছেন, গীবত করছেন, তার অপবাদ দিচ্ছেন, এগুলো হাতে ধরে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি সে জীবিত না থাকে তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন যে আল্লাহ তাকে যেন মাফ করে। এবং যদি তার বদনাম করে থাকেন, এখন থেকে আপনার তার সুনাম করবেন, প্রশংসা করবেন যে না ওই ব্যক্তি খুব ভালো ছিল। তার প্রশংসা মানুষের সামনে কি করবেন? ছড়িয়ে দেবেন। এটা একটা মাধ্যম। তারপর অনেক সময় প্রশ্ন করেন, আমরা অনেক সময় ছোটবেলা অনেকের অনেক কিছু খেয়েছি, এগুলো মনে করেন যে এগুলো তো আলাদা হাদিসই আছে যে আপনি গাছ লাগাইবেন, যদি কোনো মানুষ, পশু, পাখি, প্রাণী বা অন্য কেউ খায় তাহলে সেটা আপনার আমল নামায় কি হবে? সৎকার সওয়াব হবে, এটা আমরা জানি। এর জন্য গাছ লাগাবেন, আপনি ফল আর একজনে খাবে, এটাই ঠিক। এর জন্য কোনো দাবি কারো থাকবে না, বুঝতে পারছেন? যদি কারো গাছ থেকে ফল খেয়ে থাকে, এটার জন্য যে সে আপনার কাছে ঋণ আছে এটা না। এই হাদিস আপনি জেনে রাখেন, ফল খেয়েছে ওটা আপনার সৎকার সওয়াব হয়ে গেছে, বুঝতে পারেন কথা? তাহলে ওই বিষয়ে কোনো ঋণ থাকবে না। সম্মানিত উপস্থিতি, তারপরেও যদি সম্ভব হয় আপনারা ক্ষমা চেয়ে নেবেন, সম্ভব না হলে তার জন্য দোয়া করবেন, ইস্তেগফার করবেন এবং তার বেশি বেশি প্রশংসা করবেন। যদি মারা গিয়ে থাকে তার জন্য দান সদকা করবেন। এভাবে আমরা বান্দার হকটা থেকে আমরা বাঁচতে পারি, একটা সুযোগ রয়েছে। তা না হলে যদি চুল পরিমাণ যদি কোনো ব্যক্তির যদি আপনার উপর কষ্ট থেকে যায় আর যদি কোনো ঋণ থেকে যায়, তাহলে এটার হিসাব আপনি দুনিয়াতে বুঝতে পারবেন না। কখন বুঝবেন? পরকালে। খুব কঠিন। মুফলিসের হাদিসটা সারা জীবন স্মরণ রাখবেন। চতুর্দিক থেকে আপনার পাওনাদের এসে সবকিছু ভ্যানিশ করে দেবে। সম্মানিত উপস্থিতি, তো বলছে তাওবাতুন নাসুহা যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিয়েছেন? আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন যাও, তুমি যেহেতু খাঁটি দিলে তওবা করছো, ফিরে আসছো, পাপ ছেড়ে দিয়েছো, অনুতপ্ত লজ্জিত হয়েছো, আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করলাম আর তোমার পাপগুলোকে আমি সব মিটিয়ে দিলাম, সব পাপ ধ্বংস করে দিয়েছিলাম। তাওবা এমন একটা অ্যান্টিবায়োটিক, এমন একটা বড়ি, এমন একটা ঔষধ, এমন একটা পাওয়ারফুল জিনিস যে এমন ঠান্ডা পানি যে আপনার এত ভুড়ি ভুড়ি পাপকে একটা তাওবা, একটা ইস্তেগফার যদি একবার জন্য কবুল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ যদি কবুল হয়ে যায়, আল্লাহর কোরআন বলতেছেন যে আপনার সমস্ত পাপগুলো কি হয়ে যাবে? মুছে দেবে, সব শেষ করে দেবে। সেই পাপটা কার সাথে বলছিলাম? আল্লাহর সাথে সম্পর্ক।
এরপর আল্লাহ কি বলছে জানেন? বলছে ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর আমি তোমাদেরকে এমন একটা জান্নাতে ঢুকিয়ে দেব তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। কত সুন্দর জান্নাত! তওবার মানে কি বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যে পাপ তো ক্ষমা করবেই, পাপ ক্ষমা করার সাথে সাথে তোমাকে জান্নাতের গ্যারান্টিও দিয়ে দিয়েছে। তার মানে তওবা এমন একটা পথ, এমন একটা রাস্তা যে শুধু গুনাহ ক্ষমা নয়, সেই গুনাহ ক্ষমার পরে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। একজন মহিলা আল্লাহ নবীর যুগে এসে, যার উপর হদ কায়েম করা হয়েছিল, তো তার বাচ্চা ছিল, বলছে যে কিছুদিন পরে বাচ্চা প্রসব করার পরে তারপর তাকে এই বিচার করা হবে। তো বাচ্চা প্রসবের পরে নিয়ে আসা হয়েছে, তারপর তাকে হদ কায়েম করা হয়েছে। তার জানাজা পড়ছিল আল্লাহ নবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী আপনি এই মহিলার জানাজা পড়লেন যে এত একটা ব্যভিচারিণী কাজে লিপ্ত ছিল। বলছে, ওমর তুমি কি জানো যে এই মহিলা যে তাওবাটা করছে, যদি মদিনার 70 জন মানুষের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আর এই মহিলার তওবা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে এই মহিলার তওবাটা যথেষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন কথা? কি তাওবাটা করছে! তো তাওবাতুন নাসুহ হচ্ছে এইটা। তাওবাতুন নাসুহ মানে কোনো ব্যক্তির নাম নয়, খাটি দিলে তওবা। এটা যে এই তওবা জীবনে করছে সে বুঝতে পারবে যে তাওবাতুন নাসুহা জিনিসটা কি। যে ব্যক্তি ওইভাবে তওবা করেছে সেই বুঝতে পারবে। অতএব তাওবাতুন নাসুহা কোনো নির্দিষ্ট জিনিস না, যে ব্যক্তি ওই পর্যায়ে চলে গেছে সেই বুঝতে পারবে তাওবাতুন নাসুহার স্বাদটা কত তৃপ্তিদায়ক। বুঝতে পারছেন কথা? আপনার কাছে একরকম লাগবে, আমার কাছে আর একরকম লাগবে। কারণ আমি যে পাপটা ছেড়ে দেবো ওইটা আমি করবো কিনা এটা কে জানে? আমি জানি। আমি ওই পাপ থেকে বিরত হতে পারবো কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো আল্লাহর কাছে। তৌফিক, আল্লাহ তৌফিক দিবে, ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতর যে একটা হবে, এটা আমি কনফিডেন্স, আমি ফিল করতে পারবো যে না, আমি ওই পাপ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আমি সিগারেট আগে খাইতাম, বিড়ি নেশা করতাম, এখন আর করব না। তো ওইটার উপর যখন আপনি দৃঢ় থাকবেন, লজ্জিত হবেন, আপনার চেষ্টা, আপনার মন দেখে আল্লাহ আপনাকে তৌফিক দিলেন। বুঝতে পারেন না কথা? আর যদি চালায় কি থাকে যে না, এই সামনে রমজান মাস, যেহেতু এখন থেকে একেবারে তাওবা ইস্তেগফার করে আর বিড়ি সিগারেট খাবো না, কিছু করবো না, রমজানের পরে আবার এইগুলো কি করবো, কাফারা আদায় করে দেবো, তাহলে আল্লাহ মনের খবরটা জানে না? অবশ্যই জানে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে আল্লাহ আমাদেরকে একটা জান্নাত দিবে। তা তওবার মাধ্যমে আমরা কি পেতে পারি? জান্নাত পেতে পারি। দেখেন সূরা আনফালের 32 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহাল তার সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়েছে। দেখেন কি বলছে তিনি, কোরআনের আয়াত, ওয়া ইয ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক। তওবার পাওয়ারটা কি আপনাকে বোঝাচ্ছি। তো কাফের, মক্কার মুশরিক, বেঈমান কাফের আবু জাহেল তারা বলল, ইন কানা হাযা ওয়াল হক, হে নবী এই কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়, আর কোরআন মানে কি? ইসলাম। কোরআন মানে ইসলাম, আল্লাহ নবীর হাদিস, এইটাই কোরআন। সম্মানিত উপস্থিতি, বলছে এই ইসলাম যদি সত্য হয়ে থাকে, তুমি যে ধর্ম নিয়ে আসছো নবী, যদি এটা সত্য হয়ে থাকে, মিন ইনদিকা, তোমার পক্ষ থেকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আবু জাহেল দোয়া করতেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে এই কোরআন যদি সত্য হয়ে থাকে, যে কোরআন তুমি মুহাম্মাদের উপর নাজিল করেছো, যে ইসলাম তুমি দিয়েছো, যদি এটা সত্য হয়ে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে বৃষ্টির পাথরের শাস্তি তুমি আমাদের উপর নাজিল করো। আবু জাহেল বোঝেন না কত বড় আবু জাহেল? বলছে আমাদের উপর পাথরের শাস্তি দাও তো, যদি কোরআন সত্য হয়ে থাকে। কেমন চ্যালেঞ্জ, বুঝতে পারেন? কোরআনের সাথে কি চ্যালেঞ্জ করছে, যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে তুমি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো। আসলে কি কোরআন মিথ্যা? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সম্মানিত উপস্থিতি, দেখেন তারপরে কি বলছে, আযিতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের উপর আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তুমি শেষ করে দাও। কথা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। তা আবু জাহেল দোয়া করতো কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজারে গেছিল? গেছিল মাজারে? যায় নাই।
কোন মূর্তির কাছে গেছিল? সরাসরি আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, ইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিনা বিআযাবিন আলিম। সরাসরি আবু জাহেল, তার কোনো মধ্যস্থতা লাগে নাই। কিন্তু বর্তমান বাংলাদেশের পীর সাহেবদের কি লাগে? মুরিদদের কি লাগে? মধ্যস্থতা লাগে। তো এই সমস্ত মুরিদ আর পীর আবু জাহেলের থেকে ভালো না খারাপ? কে বলছে? কোরআন বলছে। আপনি আমাকে বলবেন না, আমি এই কথা বলি নাই। আবু জাহেল সূরা আনফাল আমি বলে দিয়েছি, সূরা আনফাল আপনি পড়েন 32, 33, 34 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। তো বলছে আবু জাহেল দোয়া করতেছে সরাসরি আল্লাহর কাছে। আমি ওইটা বোঝাবো না, অন্যটা বুঝাতে চাই। তো আবু জাহেলের দোয়ার ভিতরে কোনো মধ্যস্থতা ছিল না। আবু জাহেলের থেকে বড় শয়তানও তো ছিল না, তারপরও কোনো মধ্যস্থতা নাই। সরাসরি আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করে বলতেছে, আল্লাহর কাছে শাস্তি কামনা করতেছে। কেমন জিনিস সামনে রাখছে? কোরআনকে সামনে রাখছে। তার মানে কোরআনকে মিথ্যা প্রমাণ করবে, ইসলামকে মিথ্যা প্রমাণ করবে, যে কোনো মূল্যে আপনার এই সঠিক ধর্মকে সমাজের সামনে কি করবে? মিথ্যা প্রমাণ করার পায়তারা করে ছাড়বে। কিন্তু আল্লাহ কি বলছে দেখেন, এরপরে বলছে, আল্লাহ বলছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ এমন নই যে তাদেরকে শাস্তি দেব। তা আল্লাহর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝতে পারছেন রাহমাতাল লিল আলামিন কেন? তিনি এমন একজন নবী, তিনি নিরাপত্তা স্বরূপ, তিনি রহমত স্বরূপ আমাদের মাঝে আসছিলেন। তার নিরাপত্তার পাওয়ার, নবীর কত সম্মান, কত পাওয়ার, আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে আপনি যতদিন তাদের মাঝে আছেন ততদিন আমি শাস্তি। কি চ্যালেঞ্জ আল্লাহ দেখেন। তো নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? বাড়িয়ে দিয়েছে। কত সম্মান! আজকে শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আবু জাহেলের মতো মানুষ আমার কাছে চাচ্ছে যে কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য আমি তার জন্য, আচ্ছা আল্লাহকে শাস্তি দিতে পারতেন না? পারতেন। পাথরের বৃষ্টি দিতে পারতেন না? পারতেন, দেয় নাই। দেখেন কি বলছে, বলছে ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতদিন পর্যন্ত কোন জাতি, কোন কওম, কোন সম্প্রদায়, কোন ব্যক্তি তাওবা ইস্তিগফারের সাথে সম্পৃক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি সেই জাতিকে, সেই ব্যক্তিকে, সেই বংশকে আমি কখনো ধ্বংস করতে পারি না। বুঝতে পারছেন কথা? তাওবা ইস্তিগফারের পাওয়ার আর আল্লাহর নবীর পাওয়ার, তো দুইটা জিনিস মুসলিমদেরকে নিরাপত্তা দিতে পারে। সে একটা জিনিস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু হুরায়রা থেকে বলছি কথাটা। তো তার ভিতরে একটা হলো আল্লাহর নবী। এই নিরাপত্তা, দুইটা নিরাপত্তার একটা নিরাপত্তা চলে গেছে, সেটাকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নিরাপত্তা এখন আমাদের মাঝে বিদ্যমান আছে, সেটা কি? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা। এরপরে কি বলছে দেখেন, আল্লাহ কি বলছেন যে ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। আল্লাহ বলছেন যে তাদের কি এমন কি আছে, এমন কি জিনিসটা তাদের কাছে আছে, কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে, কি জীবন এমন জিনিস আছে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিতে পারি না। অথচ তারা মসজিদুল হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়, মসজিদুল হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়। কি আছে তাদের, কি পাওয়ার আছে তাদের, কি ক্ষমতা আছে তাদের যে তারা মানুষদেরকে মসজিদ থেকে বাধা দেয়? আমি আল্লাহ চাইলে শাস্তি দিতে পারি না? কি পাওয়ার নিয়ে তারা এই বাধাগুলো দেয়? এরপরে আল্লাহ বলছেন কি ওমা কানু আউলিয়া। অথচ মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক বা মুতাআল্লি বা দেখাশোনার দেখভালের দায়িত্ব তাদের নয়। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আর তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছিলেন? মুত্তাকিদেরকে দিয়েছিলেন। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না, বুঝতে চায় না। অতএব সঠিক যে ইসলামের যে প্রচার প্রসার, সঠিক দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওরকম সঠিক মানুষ বেছে, মুত্তাকি তাকওয়া ঈমানদার বেছে, যাদের দিল পরিষ্কার, যাদের দিলের ভিতর কোনো ময়লা নেই, শিরক বিদআতের কোনো ময়লা নাই, এই সমস্ত মানুষদেরকে দিয়ে আল্লাহ সঠিক ইসলামকে প্রচার করবে। শিরক বিদআত ভিতরে থাকলে তাদেরকে এই দায়িত্ব দিবে না। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চাবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলছে আপনি যে সঠিকটা মানুষের কাছে পৌঁছে দেবেন, তুলে দেবেন, এটা অধিকাংশ মানুষ বুঝতে চাইবে না। এটাই আল্লাহর সুন্নাহ, নিয়ম, নীতি। এটা সবাই যদি বুঝতেই পারে তাহলে তার সঠিকটা আপনার পৌঁছে দেওয়ার দরকার নেই। সবাই তো জানি, তো সঠিকটা পৌঁছে দিতে হবে। অধিকাংশ মানুষ এটা বুঝতে পারবে না, এটাই আল্লাহর হিকমত, এটাই আল্লাহর কৌশল। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে সমাজের ভিতর বা আপনার শাস্তিকে একমাত্র বাধা দিয়ে রাখতে পারে, সেটার নাম কি?
তাওবা ইস্তেগফার এত পাওয়ারফুল জিনিস এটা। এরপর দেখেন আরেকটা হাদিস শুনে, আনাস বিন মালিক থেকে বুখারীর হাদিস, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। বলছেন আল্লাহ ওই ব্যক্তির তাওবা করার মাধ্যমে এত পরিমাণ খুশি হয়। এরপর একটা উদাহরণ টেনে আনছে, মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন। বলছেন একজন ব্যক্তি নির্জন একটা মরুভূমিতে গেছে একটা উট নিয়ে, ফানফালাতাত মিনহু আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু ফাআইসা মিনহু। তো মিনহা বলছে যে ওই ব্যক্তি নির্জন একটা মরুভূমিতে গেছে। ধরেন তো আরব দেশে যারা চলছেন তারা দেখতে পাবেন যে মরুভূমির এলাকা, তাই না? ওখানে উটের ভিতর খাবার পানীয় সবকিছু নিয়ে যায়। তো এমন একটা নির্জন ভূমিতে গেছে, বিআরদিন ফালাতিন, এমন নির্জন মরুভূমি যেখানে আশপাশে কোনো কি নাই, কোনো গাছ নাই, ছায়া নাই, পানি নেই, খাবার নাই, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নেই। তার মানে তার উটের ভিতর যা কিছু নেছে এটাই তার জীবন মরণ, এটাই তার খাবার, এটাই তার সম্বল, সবকিছু। মানে উট হারাই গেছে মানে সে কি মারা যাবে নিশ্চিত, একেবারে কোনো সন্দেহ নেই এটা। এরকম একজন ব্যক্তি তার উটটা হারাই গেছে, মরুভূমিতে গিয়ে একটু শুয়ে পড়ছিল, হারাই গেছে। ধরেন এখন আল্লাহর নবী বলছেন যে ফাআতা শাজারাতান ফাজতাজআ ফি জিল্লিহা। বলছে এরপরে উটটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত একটা গাছের ছায়ায় গিয়ে মানে একটু ঘুমাই পড়ছে, যে আর ঘুম থেকে ওঠার আর কোনো কি নাই, আশা নাই। ধরেন আশা ছেড়ে দিয়ে তারপর ঘুমাই রয়েছে, যদি পাই উট, পাইলাম, না পাইলে মরে গেলাম, এখানেই শেষ। উট নাই মানে সব শেষ। এরকম একজন ব্যক্তি আল্লাহ নবী কদ আইসা মিন রাহিলাতিহি ফাবাইনামা হুয়া কাযালিকা ইয হুয়া বিহা কাইমাতান ইনদা। তো বলছে যে এইভাবে ঘুমাই রয়েছে, হঠাৎ করে যখন ঘুমটা ভাঙছে দেখতেছে তার উটটা তার সামনে। বুঝতে পারছেন কথা? সুবহানাল্লাহ। আর একটু পরে বলেন। তারপরে মজার কথাটা যেটা, সেটা কি বলছে দেখেন, ফাআখাযা বিখিতামিহা, এরপরে উটের লাগামটা ধরছে এই ব্যক্তি। ধরার পরে সুম্মা কলা বলছে মিন শিদ্দাতিল ফারহি, এত পরিমাণ খুশি হয়েছে, খুশির চোটে বলছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। বলছে যে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার। বুঝতে পারছেন কথা? খুশি এমন হয়েছে বলছে আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব। খুশিতে বইলে বলেছে এটা। সেটা আল্লাহ নবী বলে দিয়েছেন যে আখতা মিন শিদ্দাতিল ফারহি, ভুল করে এটা বলছে। অনেক সময় আমাদের ভুল করে এরকম হয় না, হয়ে যায়। তো এগুলো আপনার কি ঈমান থেকে বেরো হবে না? আপনাকে তাওবা ইস্তেগফার পড়ে। আর আমাদের তাওবা তো, বাংলাদেশের তাওবা তো কিভাবে চলে বলতে পারবেন কেউ? আমাদের তাওবা কিভাবে বলেন তো? না না, আস্তাগফিরুল্লাহ এটা তাহলে আপনারা জানেনই না। অনেক সময় আমরা হলো গালে থাপ্পড় দিই ভুল হলে, আহা আস্তাগফিরুল্লাহ বলে গেছি, দেন এখন আসলে এটা কি সুন্নাহ নাকি এটা কুসংস্কার? বলে এটা ব্যঙ্গ করে একটা তাওবা কি মনে করছে, একটা ভুল করে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে গেছি, কি করলাম, গালে থাপ্পড় মারে, এটা না তাওবা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে এই তাওবা করার মাধ্যমে পাপ করলেন আপনি, ভুল করলেন আপনি, আল্লাহর কেন খুশি আসবে এখানে বলেন? তাহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদা কিন্তু এটা যে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, কিন্তু লাইসা কামিসলিহি শাই, তার হাসার ধরন আমরা জানি না। কেমনে হাসে, দাঁত আছে কিনা, কত বড়, কেন, এগুলো কখনো কোনো মানে কোনো ভিতরে নিয়ে আসতে যাবে না। আল্লাহ হাসেন এতটুকু আমাদের বিশ্বাস। কেমনে হাসেন, কিভাবে হাসেন, দাঁত বের হয় না, আস্তে হাসেন না, জোরে হাসেন, এগুলো নিয়ে কখনো প্রশ্ন তোলা যাবে না। আল্লাহর সামনে এটা হবে না। লাইসা কামিসলিহি শাই, কারণ সে মানুষের মতো নয়, সে পৃথিবীর কোন সৃষ্টির মতো নয়, এটা বলে দিয়েছে আল্লাহ। অতএব তিনি হাসেন, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা যে আল্লাহ হাসেন, বাস এতটুকু। তো আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি আখতা মিন শিদ্দাতিল ফারহি, ভুল করে এই কথাটা বলছেন। তো দেখেন, পাপ করি আমি, ক্ষমা চাইছি আমি, জান্নাত দিবে আমাকে, এটা আমার ইবাদত হচ্ছে, আমলনামা পরিবর্তন হয়ে খারাপ আমলটা ভাবতে পরিণত হচ্ছে, অথচ খুশি হচ্ছেন কে? আল্লাহ। তো তাওবার সাথে সরাসরি সম্পর্ক কার সাথে? আল্লাহ। অথচ আপনি গুনাহ মাপের জন্য
1 বছর পর্যন্ত গরু লালন পালন করার, ছাগল মুরগি হাঁস মুরগি আর চাউল খামারের মাছ তো সব নিয়ে যায় কোথায়? বাবার দরবারে। তো আল্লাহ বলতেছেন যে না, তোমার পাপের জন্য সরাসরি আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। বাড়িতে বসে, মসজিদে বসে, বাজারে বসে, খেতে বসে, দোকানে বসে, যেখানে যে অবস্থায় বসে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার পাপকে ধ্বংস করে দেবো এবং ওই পাপগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেবো। 1 বছর পর্যন্ত তোমার ওই গরু ছাগল পেলে হাঁস মুরগি তারপর নিয়ে বাবার দরবারে যেতে হবে না। আর আমি বলছি যে বাংলাদেশের যত খানকা আছে, যত পীরের দরবার আছে, সবগুলো শুধু নারীদের যাতায়াত বন্ধ করে দেন, দেখবেন যে ওটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে না, নারীদের কোনো যাতায়াত হবে না, কোনো মেলা বসবে না, নারীদের যাওয়া আসা ওখানে একবারে নিষিদ্ধ, বন্ধ। এরকম যদি কোনো মাজার বা কোনো খানকা বা কোনো তরিকা যদি এরকম চলে, চ্যালেঞ্জ করে বললাম, সেই তরিকা, সেই খানকা, সেই ওরস বন্ধ হয়ে যাবে, আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র মজা, আনন্দ, ফুর্তি এগুলোর জন্য মানুষ যায়। এর কারণে কবরে থাকা ওই ব্যক্তিটা বিশাল কষ্টের ভিতরে আছে, না পারে উঠতে, না পারে কিছু বলতে। উঠতে যদি পারতো তাহলে সবাইকে ধরে গালে একটা করে কি মারতো, থাপ্পড় মারতো। সম্মানিত উপস্থিতি, তো আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন একটা হাদিস, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি। দেখেন এই হাদিসগুলো আপনাকে জীবন পরিবর্তন করে দেবে, যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা হাতটাকে প্রসারিত করে দেন, লিয়াতুবা মুসিউন নাহার, যেই সমস্ত বান্দা বান্দি, নারী, মুসলিম, পুরুষ, যে যে তরিকার আছেন, হানাফি, শাফি, আহলে হাদিস যা আছেন, সবার যে দিনের যে ভুলটা হয়েছে, ভুলটাকে আল্লাহ নিয়ে ক্ষমা করে তার ওই তাওবা নামক যে মেশিনটা, ফ্যাক্টরিটা আছে, এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইটাকে আবার সংশোধন করে নেকিতে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ হাত পেতে দেয়, হাত প্রসারিত করে দেয়। কে করেছো পাপ, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। এখানে তো বললো না যে তুমি ওই চিল খাওয়া বাবার দরবারে গাইয়ে যে তারপর তুমি আমার কাছে চাই, বলছে আল্লাহ এটা বলে না, হাদিসে তো বলতো। একটা বাবার নাম বললে কোনো দুঃখ ছিল না, একটা চিল খাওয়া বাবার নাম বলতো বা পাঙ্গাস খাওয়া বাবার নাম বলতো, বলে নাই তো এটা। এরপর আবার বলছে যে ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, আর রাতের বেলা যারা, দিনের বেলা যারা ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতে হাতটা বাড়িয়ে থাকেন যে কোন বান্দাগুলো দিনের বেলা ভুল করছে আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, ওই পূর্ব দিকে সূর্য ওঠা না পর্যন্ত, পশ্চিম দিকে সূর্য যতদিন না উঠবে ততদিন পর্যন্ত তাওবার দরজাটা আমি খুলে রাখছি, তুমি আমার কাছে চাও, আমি তোমার এটা আমার গফফার নামটা যে রয়েছে আমার সেই মেশিনের ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি তোমার অন্যায়টিকে ভালোতে রূপান্তর করে আমি তোমাকে জান্নাত নামক নিয়ামত দান করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু কোরআন এবং হাদিসে স্পষ্ট ঘোষণা দিয়েছে, এরপরে কোনো মানুষ বিন্দু পরিমাণ যদি, সরিষার দানা পরিমাণ যদি জ্ঞান থাকে, কোরআন বুঝে, হাদিস বুঝে, সে কখনো পৃথিবীর কোনো পীর মুর্শিদ আর কোনো তরিকার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। তার সরাসরি সম্পর্ক থাকবে কার সাথে? যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কোনো ভয় থাকতে পারে না। কিন্তু আমি যদি মানুষের পিছনে যদি আমি সম্পর্কে লেগে থাকি না, তাকে যদি আমি সবকিছু মানি, তাকে আমি সামনে দিলাম, তাহলে ওই ব্যক্তি জান্নাত যাবে না জাহান্নামে যাবে, কেউ বলতে পারে? ওই ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে তো ভালো, আপনাকে নিয়ে গেল যাও, কিন্তু যদি জাহান্নামে যায় তখন কি হবে? কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এরকম হবে? ব্যক্তির সাথে আমার সম্পর্ক, তাকে আমি ভালোবাসি, ঠিক আছে, সে যদি জান্নাতে যায় তাহলে সে আমাকে জান্নাতে নিবে। যদি সে জাহান্নামে যায় তাহলে কোথায় যেতে হবে আমাকে? জাহান্নামে। কিন্তু আল্লাহর সাথে যদি আমার সরাসরি সম্পর্ক থাকে, তাহলে আল্লাহর ক্ষেত্রে কি এই কথাটা বলা যাবে যে আল্লাহ যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামে আমরা যাবো, বা আল্লাহ যদি যায়, এরকম আছে? নাউজুবিল্লাহ, বলা যাবে এটা? তো সরাসরি সম্পর্ক থাকবে আপনার কার সাথে? আল্লাহর সাথে। যা কিছু চাইবো আল্লাহর কাছে। গরু ছাগল দিতে হয় দেবো আল্লাহর নামে, সেটা মাজারে কেন, সেটা কোনো খানকায় কেন, কোন মুসলমান এটা দিতে পারে না। বাংলার জমিন আজকে ইসলামকে যেভাবে চলছে, এগুলো কোনো হিন্দু সংস্কৃতি এগুলো করতে পারে না, সাহস পায় না। হিন্দুদের কোনো পূজায় এত গরু ছাগল এত জবাই হয় না। এরকম আছে আমাদের এলাকা, আছে হিন্দু পাড়া, আমরা জানি, দেখি, এরকম হয় না। হিন্দুর থেকে অনেক নিষ্ঠ সমাজে আমরা চলে গেছি। আপনার ভালো লাগুক খারাপ লাগুক, এটাই আপনাকে মানতে হবে। এটা মুসলিমদের চরিত্র হতে পারে না। মুসলিমদের চরিত্র আজকে অধপতনের অতল তলে চলে গেছে একেবারে। সবারই তো উপস্থিতি।
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিস বলছেন যে আল্লাহ আপনার তওবাটা কবুল করবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনার জীবনটা বের না হয়ে যায়। মালাম ইউগরগির, যতদিন পর্যন্ত আপনার জীবনটা ভিতরে থাকে, বের হয়ে গেলে আর তওবা কবুল হবে না, এতদিন পর্যন্ত সুযোগ দিয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাতু বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের তওবা করে যারা অজ্ঞতাবশত, তার মানে ভুল কেউ জেনে শুনে করতে পারবে না, ভুল হবে কি না জেনে হয়ে যাবে ভুল, এটা ঈমানদার। এজন্য আল্লাহ তওবার ব্যবস্থা কাদের জন্য রেখেছেন? ঈমানদারদের জন্য। অন্য কোন মানুষের ক্ষেত্রে এটা বলেন তওবার কথা, বলছে যে আমি তওবা কবুল করব কাদের? যারা অজ্ঞতাবশত ভুল করে না জেনে তওবা করে। এরপর আল্লাহ সলিউশন দিয়েছে, দেখেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। কি শব্দ ব্যবহার করছে বলেন? করিবিন, মানে দ্রুত। ভুল হয়ে গেছে সাথে সাথে, এমন না যে আমার ভুল হয়েছে আমি সামনে রমজান মাস আসছে তখন একবারে তওবা টবা করে লাইলাতুল কদর একবার আল্লাহর কাছে বলে এমন ভাবে ভালো হবে জীবন আর কোনোদিন খারাপ হবে না, এটা না। লাইলাতুল কদর পর্যন্ত আমার জীবন থাকবে কিনা এটা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে দ্রুত আপনি যদি তওবা করতে পারেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলছেন যদি তুমি ভুল করার সাথে সাথে তওবা করো ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা এটা করতে পারবে আমি তাদের তওবাকে কবুল করে নেব। দেখেন কোরআনগুলো যদি পড়তো বুঝতো তাহলে কোনো সমস্যা ছিল না। এরপরে বলছে কেন আল্লাহ কবুল করবে? ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, কারণ তুমি কি গুনাহ করছো সে ব্যাপারে জানে কে? আল্লাহ। এবং ওটা যে আমি ক্ষমা করব কাউকে আমি জিজ্ঞেস করবো না, এই জন্য এই নামের শেষে, এই আয়াতের শেষে লাগে হাকিবা। আল্লাহ পরাক্রমশালী, কাউকে তিনি তোয়াক্কা করে না, কারোর পরোয়া করে না। আমি ক্ষমা করব, কোনো মধ্যস্থতা লাগবে না। এই আয়াতগুলো চিন্তা করে ও মনে করে যে ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী, বাস এটাই দিয়ে দিয়েছে। কিন্তু এটা নিজের কি দিয়েছে, কেন দিল আল্লাহ এটা? এই আয়াতের শেষে অন্য কোনো জিনিস দিল না কেন? কত জিনিস ছিল, সামিয়াম বাসিরা, খবিরাম বাসিরা, আলিমান হাকিমা, কেন দিল? এটা বুঝতে পারেন আল্লাহ যে পরাক্রমশালী, তিনি যে ক্ষমা করবেন, কারো কোনো মধ্যস্থতার দরকার হবে না, কারো কোনো পরোয়া করে না, তিনি একাই 100 আল্লাহ। এটাই আল্লাহ পাওয়ার, এটাই আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিবেন এটা, অথচ আমরা মধ্যস্থতার জন্য পাগল হয়ে যাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা পাপ কাজ করতেই থাকে ক্ষমা চায় না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসে, মালাকুল মাউত নাকি আজরাইল? মালাকুল মাউত। আল্লাহ কোরআনে বলে মালাকুল মাউত, আর আপনার আমার হুজুর বলে কি? আজরাইল। এটাই পার্থক্য, এটাই ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছেন যে যখন মৃত্যু তাদের কাছে চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে যে আমি এখন পাপ কাজ থেকে ফিরে আসলাম, আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না। আল্লাহ বলছেন যে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, তো বলছেন যে এবং যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের কোনো তওবা নাই, তাদের কোনো ক্ষমা নেই। আল্লাহ বলছেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তুমি আসো আমার কাছে, আমি তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিনটাকে বুঝে তারপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস তওবা সম্পর্কে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, মুসনাদে আহমদের একটা হাদিস। দেখেন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কি করছে? চ্যালেঞ্জ করছে। ইন্না ইবলিস ক্বালা লিরাব্বিহি আযজা ওয়া জাল্লা, আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে ওয়া ইজ্জাতিকা ওয়া বিজালালিকা, আপনার ইজ্জতের কসম, আপনার মহত্বের কসম দিয়ে বলছি যে লা আবরাহু উগবিয়া বনি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতদিন পর্যন্ত আপনার বনি আদম সন্তানের ভিতরে রূহটা আছে, আত্মা আছে, যতদিন পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, ততদিন পর্যন্ত আপনার বান্দাকে আমি পদ্মরুষ্ট করে জাহান্নামে নিয়ে যাবো। কার সাথে চ্যালেঞ্জ করেছে? আল্লাহর সাথে। আল্লাহ কি বলছে? আল্লাহ তো বলছে নাকি? আল্লাহ বলছে কি ওয়াকালা লাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবি ইজ্জাতি ওয়া বিজালালি, আমিও আমার মহত্বের এবং সম্মানের কসম করে আমি বলতেছি, শুনে রাখ ইবলিস, লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতদিন পর্যন্ত আমার বান্দা শুধু ইস্তেগফার নামক জিনিসটা ভুলে না যাবে, আমার কাছে শুধু ক্ষমা চাইতে এই জিনিসটা শিখে রাখবে, যত পাপ করছে শুধু বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার। আল্লাহ বলছে তুই যতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দিবি, তুই চ্যালেঞ্জ করলি আমার সাথে, আমিও কথা দিলাম যতদিন পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করে আমার কাছে ক্ষমা চাবে, আমি ততদিন পর্যন্ত যত পাপ করুক, শিরকের মতো পাপ করে যদি সে তাওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা দেব।
ইবলিসের চ্যালেঞ্জ শেষ। অতএব পাপ করা এটা বড় নয়। পাপ করবে, পাপ না করলে আল্লাহ অন্য জাতি নিয়ে আসবে যারা পাপ করে। কিন্তু পাপ করার পরে ক্ষমা না চাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। বুঝতে পারেন এখন? পাপ হয়ে যাবে, কারণ আমরা তো ফেরেশতা না, পাপ হয়ে যাবে। এটা পাপ করার পরে ক্ষমা না চাওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। অতএব পাপ হবে, প্রত্যেক বনি আদম সন্তানের জন্য কি আছে? পাপ লেখা আছে, সে করবেই সে পাপ। কিন্তু পাপ করার পরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা একটা ইবাদত। আল্লাহর গফফার নামক একটা নাম রয়েছে, তিনি ক্ষমা করতে পারেন। আর পাপ করার পরে ক্ষমা চাওয়া মানে নিজেকে আল্লাহর কাছে কি করা? ছোট হয়ে যাওয়া। যখনই আপনি ছোট হইতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বড় করে দিবেন। আল্লাহ বলছেন আমি তোর গুনাহকে ক্ষমা করে দেবে। আর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলছে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে, আমি সব গুনাহকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো রমজানের প্রস্তুতিমূলক আমরা কয়েকটি কথা শুধু 2-1 মিনিটে বলে দিচ্ছি। তো এই মাসের প্রস্তুতিমূলক সবচেয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কর্ম বা যে কথা যার সাথে শিরিক এবং বেদাত জড়িত আছে, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। তা না হলে আপনার রমজান মাসের রোজা কি হবে না? আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য শিরিক বেদাতের সাথে যারা জড়িত আছেন তারাই বলতে পারবেন। এগুলো থেকে আমরা বের হয়ে আসব এবং অন্তরের পরিস্থিতি এবং ঘরের পরিস্থিতি, অন্তরটাকে আপনি কি করবেন? প্রস্তুত করবেন রমজানের জন্য। যেমন যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনি করেন, অসুবিধা নেই, যে রমজান মাসটাকে নিয়ে কিন্তু 1 মাস আগে প্ল্যান করে যে সামনে রমজান মাস আসবে, কোন কোন কাপড় দোকানে তুলবে, কি ব্যবসায়ীদের প্ল্যানটা কিন্তু 1 বছর দীর্ঘব্যাপী এই প্ল্যানটা। কারণ প্ল্যানিং ছাড়া যখন কোনো কাজ করবে তখন কোনো সফলতা আসবে না, ওটা বানচাল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি যেভাবে ব্যবসার জন্য আপনি প্ল্যান করছেন যে রমজান মাসটা কত কাপড় উঠাবেন, কত লাখ টাকার কিস্তি আনছেন, সুদে আনছেন, ব্যাংক থেকে লোন আনছেন, যা কিছু আনছেন, কোনো অসুবিধা নেই, ওটা কথা না। এইটাকে দুনিয়াটা যেভাবে বুঝছেন যে না এই কাজটা প্ল্যানিং করে করতে হয়, আগে থেকে প্ল্যানিং করতে হয়। আপনার একটা সন্তান বাহিরে যাবে, তার জন্য আগে থেকে কি করতে হয়? অনেক প্ল্যানিং কাজকর্ম করে তারপরে পাঠাতে হয়। ঠিক রমজান মাসটার জন্য আপনাকে একটা প্ল্যান করতে হবে। এখন পর্যন্ত এখানে যারা আছেন এখন পর্যন্ত কোনো প্ল্যানই করেন না। মানে রমজানটা আপনি কেমনে কাটাবেন, কতটুকু কোরআন পড়বেন, কত টাকা দান করবেন, এবার জাকাতটা দিবেন কিনা, জাকাত যাদের হয়েছে, জাকাত তো বুঝেই না অনেকে, তো আমি জাকাতটা দিব কিনা, আমি দৈনিক কত পারা কোরআন পড়বো, কতটুকু পৃষ্ঠা আমি তাফসির পড়বো, অনুবাদ পড়বো, কতটুকু দান করব, কতটুকু মানুষকে সহযোগিতা করব, সবকিছু আপনার প্ল্যান করতে হবে, রুটিন করতে হবে। তাহলে আপনার রমজান মাসটা কি যাবে? ভালো যাবে। আর যদি মনে করেন যে আসুক, আসলে তারপরে যা হয় হবে না, তাহলে এরকম প্রস্তুতি ছাড়া আপনি রমজানকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রমজানকে কি পরিমাণ সম্মান দিয়েছেন শুনেন। তিনি বলছেন যে যখন রমজান মাস আগমন করে তখন আসমানের জান্নাতের যে দরজাগুলো রয়েছে সমস্ত দরজাগুলো রমজান মাসকে কেন্দ্র করে খুলে দেয় তিনি, এবং জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেয়। সারা পৃথিবীর মানুষকে যেই ইবলিস শয়তান ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রমজানকে এমন ভাবে স্বাগত জানাইলাম, রমজান মাসে ইবলিসকে আমি কি করব? যদি বলতো যে ওকে আমি আটকাই রাখবো তাতেই তো হইতো, তাই না? বলছে যে না, ওকে শুধু আটকাবো না, ওকে শিকল দিয়ে বেঁধে দেবো। কারণ আটকাই রাখলে ওটার ভিতর থেকেও কি করতে পারে? শয়তানি করতে পারে। জেলের ভিতরে অনেকে আটকাই রেখে না, ওইখানে বসে আবার মাদকের ব্যবসা করে। বুঝতে পারেন এই কথা? তো শয়তানকে যদি জেলখানায় বন্দি করতো, তার মানে সম্ভাবনা ছিল যে ও ওখান থেকেও ধোকা দিতে পারে। এই জন্য আল্লাহ বলছে যে না, তোর হাতই বেঁধে রাখবো, হাত পা বেঁধে তারপর তোর ঝুলিয়ে রাখবো, যাতে কোনো আমার বান্দাকে তুই কোনো ডিস্টার্ব করতে না পারস। তো রমজানকে যে আল্লাহ এত প্ল্যানিং করে এত কিছু করে স্বাগত জানালো, সেই রমজানকে আমরা সুন্দরভাবে কাটাবো না? অতএব যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়বেন। রমজানে বেশি বেশি এমন কোনো দিন যেন না যায় যে আপনি 10 টাকা মসজিদের বাক্সে বা যে কোনো জায়গায় আপনি দান না করছেন, এরকম একটা দিনও যাবে।
সবাই দান করবেন। আল হেদায়াত সালাফি প্রতিষ্ঠান, নতুন প্রতিষ্ঠান, এখানে আপনারা দান করবেন। মহিলা মসজিদ এখনো আমরা তৈরি করতে পারি নাই। জানি না রমজানে আপনাদের মা বোনদের নামাজ পড়ার জন্য কতটুকু আগ্রহ। আপনারা যদি আগ্রহ করেন তাহলে পড়তে পারবে, আর যদি আগ্রহ না করেন তাহলে পড়তে পারবে না। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এটা আমাদের হাতে কোনো ফান্ড নেই, কোনো টাকা নেই, আমাদের কোনো ওই ইহুদিদের টাকাও আসে না, আমরা কোনো কারো সংস্থা থেকেও টাকা পাই না। আপনারা যা দেন সেটা দিয়ে মসজিদ চলে, দিতেছেন না মসজিদের কাজ হইতেছেন, আবার যখন দিবেন তখন কাজ হবে। এখন মহিলাদের ওই বাথরুমটা হয়ে গেলেই তারা মোটামুটি আসতে পারবে। এটার জন্য আমরা বলে আসছি অনেকদিন ধরে, আপনারা উদ্যোগ নিতেছেন না, তো আল্লাহ সহজ করুক। তো আল হেদায়াত সালাফের জাকাতের ফান্ড আছে, আপনারা ওখানে সবাই যাদের জাকাত হয়েছে তারা দিবেন। রমজান মাসে আপনারা দান দিবেন এবং এই মসজিদ মাদ্রাসাকে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন, ঘরে রাখবেন। এই প্রতিষ্ঠান আপনার আমার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শরীয়তপুর জেলার ভিতর আপনার কি হবে, সঠিক দাওয়াত পৌঁছে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সহি আকীদার লোক তৈরি হবে ইনশাআল্লাহ। এবং তারাই ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের শিরক বেদাতের যত আখড়া আছে সারা বাংলাদেশ থেকে কি করবে, দূর করে দেবে, প্রতিহত করবে, প্রতিবাদ করবে। এরকম সন্তান, এরকম ভবিষ্যৎ প্রজন্ম আমরা যাতে রেখে যেতে পারি, এই জন্য প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে, প্রতিষ্ঠানের মধ্যে খেয়াল রাখতে হবে, সবাইকে সম্মিলিতভাবে একসাথে কাজ করতে হবে। কারণ আমরা চাই নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, ইসলামকে ইসলামের জায়গায় রাখবো, দুনিয়ার কাজ দুনিয়ার জায়গায় থাকবে। সবকিছু মিলিয়ে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ, আমরা একটা সুন্দর আদর্শ সমাজ আমরা উপহার দিতে চাই। এবং রমজানকে আমরা সুন্দরভাবে স্বাগত জানাবো। বেশি বেশি ইস্তেগফার, সব কাজ থেকে আপনি এখন বিরত হবেন। ফরজ কাজগুলো আপনি বেশি বেশি করবেন, নফলটা করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে কোরআন শেখার চেষ্টা করেন। রমজানে বেশি বেশি কোরআন পড়বেন, দান সদকা করবেন, মা বাবার কাছে দোয়া চাবেন, সবার কাছে দোয়া চাবেন। যত মানুষকে কষ্ট দিয়েছেন সবার কষ্ট আপনি মনে করবেন যে এটাই আমার জীবনের শেষ রমজান। এভাবে যদি আমরা একটা প্রস্তুতি নিয়ে রমজানটা কাটাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সওয়াবটা, এবং রমজানের সবচেয়ে বড় প্ল্যান সেটা হচ্ছে আমি ইতিকাফ করতে পারবো কিনা, এবং করতেই হবে আমাকে ইতিকাফ, এই ধরনের একটা চিন্তা ভাবনা। এবং লাইলাতুল কদর যেগুলো আছে, প্রত্যেকটা কদরের রাত্রিতে আমরা জেগে জেগে ইবাদত করব। আল্লাহ আমাদের সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে রমজানটাকে আমরা যেন সুন্দরভাবে স্বাগত জানাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত মুহূর্ত এটি ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। যারা যে বিপদ আপদের মধ্যে লিপ্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ আপদ থেকে মুক্তি দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। এখানে একটা মডেল এবং একটা কমপ্লেক্স মাদ্রাসা এবং মসজিদ ইনশাআল্লাহ হবে। সমাজ থেকে সমস্ত কুসংস্কার দূর হবে। যারাই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এইগুলো সবকে কবুল করে পরকালে যেন নাজাতের ওসিলা বানায়, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদের যেন দ্রুত ব্যবস্থাটা হয়ে যায়, রমজান মাস সুন্দরভাবে আমরা কাটাতে পারি, আল্লাহকে খুশি করে আমরা যেন দুনিয়া থেকে পরকালে জান্নাতে যাওয়ার যে আমলগুলো রয়েছে আমরা করে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা